ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রায় 89 জায়গায় আল্লাহ পাক ঈমানওয়ালাদের ডাক দিয়েছেন। হে ঈমানওয়ালারা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাহ আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে একটা আদেশ দিব। 500 আদেশের এটা একটা আদেশ। আল্লাহ পাক গোটা কোরআনের মধ্যে 500 বিধান নাজিল করেছেন। 6600-র উপরে আয়াতে কারিমা, তো 500 আইন, আর বাকিগুলো অন্যান্য প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা তোমাদের সম্পদ খেও না, বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায়। তোমরা সম্পদকে অবৈধ পন্থায় খেও না। ইল্লা আন তাকুনা তিজারাহ, তবে হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে লাভবান হলে খেতে পারো সেটা নিয়ে। ব্যবসার কারণে যদি লাভবান হও, তখন সেই লাভ নিয়ে খেতে পারো। আন তারাদিম মিনকুম, তোমাদের পরস্পরের সমর্থনে যে ব্যবসা বাণিজ্য করা হয়, পরস্পরের সমর্থনের মাধ্যমেও যদি কোনো সম্পদ তোমরা খাও, কেউ তোমাকে দিল, খেলে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তোমরা সম্পদ অর্জন করে খেলে, এটা কোনো অসুবিধা নাই। তবে শোনো, অবৈধ পন্থায়, শরিয়াত নিষিদ্ধ পন্থায়, বেশরা পন্থায়, শরিয়াতের ওয়ামতে কোনো রাস্তায় যদি তোমরা ভক্ষণ করো, সেটা তোমাদের জন্য নিষেধ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে দয়াশীল। এই আয়াতে কারিমার 1 নম্বর আল্লাহ তাআলা বললেন, তোমরা যেটা খাবে এটা হালাল খাবে, খবরদার হারাম সম্পদ তোমরা ভক্ষণ করবে না। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকি সাহাবা থেকে হাদিস শরীফ খানা বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী দয়ার নবী বলেন, তলাবি কাসবিল হালাল, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদাহ, রাওয়াহুল বাইহাকি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফরজ ইবাদত বন্দেগি করার পর হালাল উপার্জন করাটাও তোমাদের জন্য ফরজ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দারিমি শরীফের রওয়ায়াত তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতাম মিনাস সুহুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতিন নারু আওলা বি। নবী আমার বলেন, হারাম মাল দ্বারা তৈরি হওয়া, হারাম সম্পদ দ্বারা তৈরি হওয়া গোশত, হারাম মাল দ্বারা গঠিত কোনো দেহ বেহেশতে প্রবেশ করবে না।
হারাম মাল দ্বারা গঠিত, দেহটা জাহান্নামের উপযুক্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফরজ নামাজ পড়েছ, ফরজ নামাজ পড়ার পরে হালাল উপার্জন করাটা তোমাদের জন্য ফরজ। নামাজ পড়া ফরজ, নামাজের পরে হালাল উপার্জন করা তোমাদের জন্য ফরজ, হারাম না, হালাল। عن انس بن مالك رضي الله تعالى عنه مرفوعا حضرت انس رضي الله تعالى عنه মারফু সূত্রে রিওয়ায়াত খানা বর্ণনা করেন, তলাবুল হালাল ওয়াজিব আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য হালাল মাল উপার্জন করা আবশ্যকীয়। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত খানা, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক নাম্বার আল্লাহর নবী বললেন আল্লাহকে ভয় করো। নবী আমার বলেন, ওয়াজমিলু ফিত তলবে ফাইন্না নাফসাল লাম তামুত হাত্তা তাস্তাওয়ি আলা হাত্তা তাস্তাওফিয়া রিজকুহা। নবী আমার বলেন, এক নাম্বার তোমরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার নবী বলেন, বৈধ পন্থায় ওয়াজমিলু ফিত তলবে, বৈধ পন্থায় তুমি রিজিক উপার্জন করো, বৈধ পন্থায়। খুব মজার কথা নবীজি বললেন, কারণ কি? ফাইন্না নাফসান, কোন মানুষ মারা যাবে না, লাম তামুতা, খুব কঠিন কথা বললেন নবীজি। ফাইন্নান নাফসা, রিওয়ায়াত খানা জাবের বিন আব্দুল্লাহ আনসারী থেকে 78 হিজরিতে জানার ইন্তেকাল, 78 হিজরিতে ইন্তেকাল হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জন্ম 80 হিজরিতে, মাত্র 2 বছর আগে সাহাবীর ইন্তেকাল। তিনি রিওয়ায়াতটি বর্ণনা করলেন। সুনান ইবনে মাজার মধ্যে রিওয়ায়াতটি এসেছে। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, এক নাম্বার হালাল, আল্লাহকে, এক নাম্বার আল্লাহকে ভয় করো, 2 নাম্বার হালাল উপার্জন করো। কারণ কি? ফাইন্না নাফসাল লাম তামুত, কোন মানুষ মরবে না, এটা ঈমান, এইটার নাম ঈমান। ফাইন্না নাফসাল লাম তামুত, কোন মানুষ মরবে না, হাত্তা তাস্তাওকি রিজকুহা, ওর জন্য আল্লাহ তাআলা যত পরিমাণ রিজিক বাজেট করেছেন, নির্ধারিত রিজিক পূর্ণ না করা পর্যন্ত, হাত্তা তাস্তাওকিয়া রিজকুহা, তার রিজিক পরিপূর্ণ না হওয়া পর্যন্ত মরবে না কোনো ব্যক্তি। হ্যাঁ, ওয়া ইন আবতা আনহা, হতে পারে রিজিক আসতে হয়তো দেরি হচ্ছে, কখন টাকা পয়সা পাই, বয়স শেষ হয়ে গেল, আর কবে সম্পদের পাহাড় গড়ব, তাড়াতাড়ি মেরিগিরি সম্পদের পাহাড় গড়ি নিল। ও মেরিগিটি না নিলে ওর রিজিকটা আল্লাহ পাক যেটা বাজেট করে রেখেছেন ওটা না দেওয়া পর্যন্ত নবীজি বলেন ওর মরণ হবে না।
তোমার সম্পদকে সুদ খেয়ে বাড়াইও না, তোমার সম্পদকে ঘুষ খেয়ে বাড়িও না, তোমার সম্পদকে ভাইয়ের হক ফাঁকি দিয়ে বাড়িও না, বোনের হক ফাঁকি দিয়ে বাড়িও না, স্ত্রীর হক ফাঁকি দিয়ে বাড়িও না, পাড়া প্রতিবেশীর আইল ঠেলিয়ে বাড়িও না, আত্মীয় স্বজনের হক নষ্ট করে বাড়িও না, জনগণের মাল নষ্ট করে বাড়িও না, ব্যবসায় ধোঁকাবাজি করে বাড়িও না। শোনো শোনো, একটু বিলম্ব হতে পারে। নবী বললেন শোনো শোনো, খুব মজার রেওয়ায়েত। আপনি এভাবে রেওয়ায়েত শোনেননি যে রিজিক আপনার বাজেট হলে পরিপূর্ণ না হওয়া পর্যন্ত, রেওয়ায়েতটা নবীজি বলেছেন শোনো একটু দেরি হতে পারে। তোমার নসিবের মধ্যে যদি আল্লাহ 5 কোটি টাকা বাজেট করে রাখেন, রিজিক তকদির এমন, ঈমান কারে বলে? এটার নাম ঈমান। আমার রিজিকের মধ্যে যদি আল্লাহ তাআলা, আমার তকদিরের মধ্যে যদি আল্লাহ পাক 5 কোটি টাকা বাজেট করে রাখেন, খোদার কসম ওই 5 কোটি টাকা আমি না পাওয়া পর্যন্ত আমার মৌত কোনো দিন হবে না। নবী বলেন লাম তামুত, নফি জেহাদ বলাম, মানে কখনো তার মৌত হবে না। নফি তাকিদ বলান, কখনো তার মৌত হবে না। লাং তামুত, সে মরবে না ওই 5 রিজিকের টাকা তার না আসা পর্যন্ত। এখন বলবেন হুজুর তা আমার রিজিকের টাকা আসে যখন, তা আমি ফাঁকি দিয়ে নিচ্ছি, এটা আমার রিজিকের বাইরে না। না, আল্লাহ পাক কঠিন খেয়াল করবেন। শরহে আকায়েদ নাসাফির মধ্যে এই অধ্যায়টা লেখা রয়েছে, যদি কোনো মানুষ ডাকাতি করে 5 লাখ টাকা নিয়ে সে চলে আসলো, এই 5 লাখ টাকা ডাকাতি করেছে, তা তার রিজিক বাজেট আছে যেটা, ওটা তো আলাদা আল্লাহ পাক রেখেছেন, এটা তো ডাকাতি করে নিয়ে আসছে, এটা কি রিজিকের অন্তর্ভুক্ত হবে? হালিল হারামুন রিজিকুন আমলা, এটা একটা প্রশ্ন আছে, ফাজেলে পড়ানো হয়, ফাজেলের ক্লাসে এই প্রশ্নটি পড়া হয়। হালিল হারামু রিজিকুন আমলা, হারামটা কি তোমার রিজিক? তাহলে হ্যাঁ, হারামটা রিজিক। অবৈধ পন্থায় যদি তুমি উপার্জন না করতে, আল্লাহ তোমার বৈধ পন্থায় ও টাকা দিয়ে দিতেন। সুদ খেয়ে যদি 2 লক্ষ টাকা না বাড়াইতে, খোদার কসম মালিক এমন মালিক, তোমার 2 লাখ টাকা যখন সুদ খেয়ে হয়েছে, খোদার কসম ওই মালিক তোমাকে ওই 2 লাখ টাকা বৈধ পন্থায় তোমার ঘরের মধ্যে ঢুকায়া দিতেন। মালিক এমন মালিক। ঘুষ খেয়ে যদি 5 লক্ষ টাকা ঘুষ খেয়ে তোমার ব্যাংকের মধ্যে তুমি জমা করে রাখতে, ওই মালিক এমন মালিক। তোমার তকদিরের মধ্যে যদি আল্লাহ ওই 5 লক্ষ টাকা রেখে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘুষ খাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা যে কোনো ভাবে, ও মালিক এমন মালিক, আল্লাহ তাআলা যে কোনো ভাবে ওই রিজিক তোমার ঘরে পাঠায়া দেবে। নবী কয় তবে শোনো একটু দেরি হতে পারে। ঘুমাচ্ছে না, একটু দেরি হতে পারে, রিজিক একটু দেরি হতে পারে। নবী বললেন শোনো, তোমার রিজিক যেটা বাজেট আছে সেটা আসবেই। হাত্তা তাস্তাওফি রিজকুহা ওয়া ইন আবতা আনহা, একটু দেরি হতে পারে, চিন্তা নেই, দেরি হলেও আসবে। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তলবে, আর হালাল রিজিক উপার্জন করো। খুজু মা আহাল্লাম, যা তোমার জন্য হালাল সেটা গ্রহণ করো। ওয়াদাউ মা হারামাম, যা তোমার জন্য হারাম ওটা বাদ দাও। চিন্তা নাই, তোমার নসিবে যদি 2 কোটি টাকা থাকে, ফাইন্না নাফসান লাং তামুতা হাত্তা তাস্তাওফিয়া মিন
হাত্তা তাস্তাউফিয়া রিজকুহা, তোমার রিজিকের গোটা টাকা আল্লাহ বৈধ পন্থায় তোমার ঘরের মধ্যে ঢুকায়া দিবে, চিন্তা নেই। দেরি হতে পারে শুধু, এটার নাম ইমান, এটার নাম তকদির, এটা নাম ইমান। এই ইমানে বিশ্বাস নেই, তাড়াতাড়ি কয় হুজুর একটু ইস্তেসকার নামাজ পড়ি, হ্যাঁ পানি আসতেছে, আমার মতো মালের ইস্তেসকার নামায় পানি আসতেছে, কয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। ভাড়ের ভিতরে একটা পাত্রের ভিতরে আপনি মধু রাখবেন, তো গ্লাসটার বাইরে সুন্দর করে চকচক করে বাইরেও পরিষ্কার করার দরকার আছে, ভালো করে বুঝবেন কথাটা। একটা গ্লাসের মধ্যে ময়লা, ওই গ্লাসে আপনি তলায় ময়লা আছে, বাইরেও ময়লা আছে, এই গ্লাসের বাইরে আপনি হুইল পাউডার দিয়ে সুন্দর করে চকচকি করলেন, এটা দরকার আছে। বাইরের পাকের দরকার নেই না, এটাও ময়লা, এটা সাফ করে ফেললেন, ভিতরের ময়লা যা ছিল তাই আছে, ওর ভিতরে আপনি ঘি ঢাললেন, ওই ময়লার ভিতরে ঘি ঢাললি ও ঘি পচ পেতা সময় লাগবে। তো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি, আপনি তাওবা পাঠ করবেন, এটার দরকার আছে। এর দ্বারা আপনার ব্যক্তিগত গান শোনা গোনা মাফ হবে। কি শোনা গোনা? আপনি নিজে গান শুনেছেন, এই গান শোনা গোনার মাফ হবে তাওবা পড়ার দ্বারা। যে আল্লাহ ইস্তেসকার নামাজ পড়তে এসছি, আল্লাহ আমি গান শুনেছি, আল্লাহ মাফ করে দাও, ওটা মাফ হবে। এটা পাত্রের বাইরের ময়লা, এটা মাফ হবে। তো পাত্রের ভিতরে যে মাল আছে, সুদির টাকা, ঘুষির টাকা, ভাইয়ের হক ফাঁকি, বোনের হক ফাঁকি, মেয়ের হক ফাঁকি, দেনমোহর ফাঁকি, মালে ভেজাল, জনগণের মাল মারা, এই টাকা যে গ্লাসের মধ্যে রয়েছে, এর তওবা কি হবে? আর এই মারলে ইস্তেসকা, ও বাবা, বৃষ্টি যদি আসার সময় হয় তাও আটকে যাবে, কথা বোঝেননি? বৃষ্টি যদি আসার সময় হয়, যে ওই মুহূর্তে আসবে, আল্লাহ কয় রাখ, এখন দেওয়া যাবে না, যে মাল দাঁড়িয়ে দোয়া করতেছে এখন দিলি তো অসুবিধা, কথা বোঝেন? কথা বললাম আর কি, যে অবস্থা কি আমাদের, যা পাপের সীমানা, এতে 80 থেকে 90 ডিগ্রি হলি আগুন জ্বলত। আমাদের যা পাপের লাইন, তো 90 ডিগ্রি হলে আগুন জ্বলতো ভালো। শুধু দয়ার নবী, মায়ের নবীর উম্মতটাই, খোদার কসম, আল্লাহর নবীর উম্মত মারহুমাতুন। আল্লাহর নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে বেঁচে গেলি তুই উম্মতে মুহাম্মাদি বলে। এক নাম্বার হলো উম্মতে মুহাম্মাদির, এক নাম্বার গুণ হলো এরা দয়ার মধ্যেই থাকে। ওই দয়ার কারণে হাফে 40 ডিগ্রি চলতেছে, তো 90 ডিগ্রি হওয়ার কথা। তাড়াতাড়ি দৌড়ি ইস্তেসকা পড়তে গিয়েছে। কতকগুলো বাটপার একসঙ্গে আমরা যদি ইস্তেসকা যদি সারা রাত দিন 24 ঘন্টাও পড়ি, জীবনে আসবে বৃষ্টি? হ্যাঁ, বৃষ্টি আসা ঝুলি, সেই সময় যেয়ে পড়লে যদি দয়া করি আল্লাহ দেয়। আগের তো দেখে নিতে হবে আবহাওয়ার খবর কি। তা আবহাওয়ার খবর হইল আগামীকাল বৃষ্টি হতে পারে, আজকে ঘোষণা করতে আগামীকাল সকাল 10টায় ইস্তেসকা হবে। হ্যাঁ, ওই সময় যদি বেডে বলে লেগে যায়, তা না হলে আমাগো মালের ইস্তেসকায় বৃষ্টি আরো ব্যাক করবে। কারণ নবীজি কি বললেন? 1 নাম্বার কাজ তোমাদের জন্য আল্লাহকে ভয় করো, 2 নাম্বার তোর তাকদীর, তোর ঈমান, তোর তাকদীরের মধ্যে আল্লাহ পাক যত রিজিক রেখেছেন, ইস্তাওফা রিজকুহা, তোর রিজিককে আল্লাহ পূরণ করে দেবেন। আমার আল্লাহ পাক যা লিখে রাখেন, আমার আল্লাহ পাক ওটা কাটিয়ে দেন না। আন ইবনে কাব ইবনে মালিক আল আনসারী থেকে রওয়ায়াত খানা, قال رسول الله صلى الله عليه وسلم, নবী আমার বলেন, মা জিবানে জায়ানে উরসিলা ফি গনামে বি আফসাদাল্লাহ মিন হিরসিল মারই আলাল মালই ওয়া শারফি লি, দীনিহি। সুনানে তিরমিজির রওয়ায়াত।
নবী আমার ডাক দিয়ে বলেন, মায়ার নবী, দয়ার নবী আমার বলেন, দুনিয়ার মানুষ শোনো, দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ, ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি ছেড়ে দেওয়া হয় বকরির পালের মধ্যে, উরসিলাফি গনামিন, যদি বকরির পালের মধ্যে দুটো নেকড়ে বাঘকে ছেড়ে দেওয়া হয় কেমন, জীবানে যা এ আনে, বিরাট ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি ছেড়ে দেওয়া হয় বকরির পালের মধ্যে, এত পরিমাণ ক্ষতি করতে পারবে না যা ক্ষতি কোনো মানুষের অর্থ সম্পদের মোহ তার দিনের যত ক্ষতি করে। কথা ভালো করে বুঝবেন, নামাজির অভাব নেই, টুপিওয়ালার অভাব নেই, দাড়িওয়ালার অভাব নেই, তেলাওয়াত করা লোকের অভাব নেই, জিকির আজকার করা লোকের অভাব নেই, ও হাজি সাহেব পাজি সাহেবের অভাব নেই। কথা বোঝেননি? হজ ফরজ, দুবার ওমরা হয়ে যাচ্ছে, অভাব নেই। কিন্তু নবীজি বললেন দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির দলকে এত ক্ষতি করতে পারবে না, সম্পদের মোহ মানুষের দিন যতটা ক্ষতি করে। কথা কি বুঝতে পারলেন? সম্পদের মোহ, অর্থ সম্পদের মোহ, অর্থ প্রতিপত্তির মোহ মানুষকে যে পরিমাণ তার দিনটাকে নষ্ট করে দেয়, তার ইসলামটাকে নষ্ট করে দেয়, তার ইমানটাকে নষ্ট করে দেয়, ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির পালের অতটা ক্ষতি করতে পারে না। চিন্তা করলেন? নামাজ সুন্দর করে পড়বে, রোজা সুন্দর করে রাখবে, দানও সুন্দর করে করবে, কিন্তু উপার্জনের বেলায় ডাইনি ভাই টাকা বেলা শুধু চোখ বন্ধ করবে আর নেবে আর পকেটের মধ্যে ঢুকাবে। নেকড়ে, ক্ষুধার্ত নেকড়ে বাঘের চেয়েও খারাপ। এই ডাইনি ভাই তাকায় না, শুধু খায় আর কলজি পড়ে। তো জনগণের মাল হোক আর আত্মীয় সম্পদের, আত্মীয় স্বজনের মাল হোক আর ভাইয়ের সম্পদ হোক, বোনের সম্পদ হোক, স্ত্রীর দেন মোহর মেরি খাওয়া হোক, প্রতিবেশীর ঘেরা ঠেলি হোক, যে কোনো কায়দায়। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই বডি জান্নাতে যাবে না, গুজিয়া বিল হারাম, যেই বডি হারাম তারা তৈরি হয়। হায় হায়, 12 বেজে গেল তো, এই কষ্ট করা বডি কি হবে? নামাজ পড়তে তো হবে না? না হবে না। তুমি যেরকম ইস্তেসকা পড়তেছো, বৃষ্টি হচ্ছে না, ওই রকম ও বডি দিয়ে হবে না। ইস্তেসকা আটকে রইস, গুনাহগার ইস্তেসকা দোয়া কবুল হয় জীবনেও? অত বড় বাটপার যদি থাকে কোনের মধ্যে, মানুষের মনে কষ্ট দেওয়ার লোক যদি ওখানে থাকে, মানুষের একটা এমনি কিছু ক্ষতি, পাপের কাজ একরকম, তো মানুষের একটা চর দেওয়া একরকম, তো 1 লাখ টাকা ক্ষতি করা এই চর দেওয়ার চেয়েও আরো কষ্টকর। মানে সম্পদ যদি ফাঁকি দেওয়া হয়, কারো মানুষের সম্পদ নষ্ট করা হয়, তাহলে কি একটা গায়ে চর দিলে ওর কষ্ট যা লাগবে তার চেয়ে যদি ওর সম্পদ নষ্ট করা হয় আরো ওর জীবন বেরিয়ে যাবে, ব্যথা শরীরে পাবে না, ওর অন্তর জলি সাফ হয়ে যাবে। তো মানুষের অর্থদণ্ড খুব কঠিন জিনিস, এই ক্ষতি। নামাজ পড়ি জান্নাতে যাওয়ার আশা, আমার নবী কয় গুজিয়া বিল হারাম, ওই হারাম দে বডি তৈরি হইয়ে ও ঠুকু দে কপাল কালো হবে ঠিকই। ওর নাম নামাজ পড়ার নাম করে ঠুকু মারা বলে, ওর একটু অর্ধেক গাজালা করবে, কিচ্ছু করার নেই। কারণ এই লাইন, কোনো লাইনে অভাব নেই, এই লাইনে যা সমস্যা। নবী কি বললেন? তোর রেজেকে যদি 50 কোটি টাকা থাকে, কথা খেয়াল করবেন, এদিক ওদিক খেয়াল, এই কথার সময় শয়তান কিন্তু এদিক ওদিক করে দেবে। বলো, তোর রেজেকে যদি 500 কোটি টাকা থাকে, খোদার কসম আমি নবী বলছি, ইস্তাউফি রিজকুহা, তোর ওই 500 কোটি টাকা আল্লাহ দেরি হলেও তোর ঘরে ঢুকায়া ঢুকায়া দেবে। সে মালিক এমন মালিক, সে দয়ালু আল্লাহ এমন আল্লাহ, সে রিজিক টেনেওয়ালা মালিক এমন মালিক। ওয়ামা মিন দাব্বা ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, তোর রিজিক যত কোটি কোটি টাকা রেখেছে আল্লাহ, অত কোটি টাকা বৈধ পন্থায় তোর ঘরে ঢুকায়া দেবে, অবৈধ পন্থায় হাত দিসনি। নবী বললেন
নবীজির জবান দিয়ে বলেছেন, চুরি করিস না, তোর টাকা দেবে আল্লাহ, দেরি কর, চুরি করিস নি, ফাঁকি দিস নি, সুদ ঘুষ জেনা আইল ঠেলা ফাঁকিবাজি মিথ্যেবাদী, ভাইয়ের হক বোনের হক ঘেরা ঠেলা, পাবে না তাও ঠেলতেছে, জাল দলিল, বুঝতে পারেন না, বহুত রকম তাল, দালালি মালালি বহুত রকম আছে আর কি। এই তাল মাল করি মানুষের সর্বনাশ করিস নি, তোর রেজেক আল্লাহ তোর ঘরে পৌঁছে দেবে। নবী বলছেন, তুই যদি তোর সম্পদের মধ্যে হারাম উপার্জন দ্বারা বডি তৈরি করিস, নবী আমার বলেন ওই বডি আল্লাহ জান্নাতে দেবে না। নবী আমার বলেন, আদম সন্তান, আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াত, আদম সন্তান লাউ কানা লি ইবনা আদম ওয়াদিয়ান মিম্মা লা ইয়াবকা সালেসা, যদি সম্পদ দেওয়া হয় দুই পাহাড় পরিমাণ, দুই উপত্যকা পরিমাণ সম্পদ তাকে দেওয়া হয়, ও বলবে, ও আল্লাহ আমার যদি আর একটা উপত্যকা সম্পদ দিতে, ও 200 বিঘি আছে, এবার 300 বিঘি খুঁজে দিয়েছে, বড় লোকের জায়গায় গরিব জ্বালায়, গরিব মানুষরা জমি কিনতে পারতি না, তা তো জায়গা তোমার কেতে লাগবে, গরিব মানুষ যে একটু কিনে ঘর বাড়ি তারা যে বানাবে একটু, বুঝতে দিবি, তার সুযোগ পাচ্ছে, বড় লোক খালি এ মাথা ভোর কার, কই অমুক লোকের, বলে এ পাশে এগুলো কার, কই অমুক, অত জমি তোমার কলজের মধ্যে, সব আল্লাহ আল্লাহ করে, সব আল্লাহ করে, তোমার জমি কিনে কিনে সম্পদ বেড়াচ্ছে, ওগুলো কে করে? আমি আমার মিনাজ চাচা বলিল যে আমার ভ্যানটা বাড়ি বাইরে রেখে আসলাম, ওটা আল্লাহ দেখবে, তোমার গো মাল সব তুলি ঘরে ধরছ, এগুলো শয়তান দেখবে নাকি? তা বুঝতে পেরেছেন, অবস্থা খুব খারাপ। লোকের বেলা আল্লাহ দেখেই দেওয়া যায়, এত সম্পদ, কত কোটি টাকা হলে তোমার আর ব্যবসা করবা না, একটু বলো দিন দেখি, বলো যে কত কোটি টাকা হওয়ার পরে তুমি আর ব্যবসা করবা না? তোমার ব্যবসার জেলা, বড় লোকের জেলা, গরিব মানুষের দোকানদারি করতে, কথা ভালো করে বুঝবেন, 100 কোটি টাকার মালিকের তো আর ব্যবসা করার দরকার নেই, বাজারে দোকান দেওয়ার দরকার নেই, কারণ ও যদি দোকানে মাল বেচতে থাকে, তাই গরিব মানুষ কটা ব্যবসা করতে কোন যাবে? শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই, চিন্তা করবেন। যাই হোক, গরমের দিন একটি কথা আজকে মূল কথা, যেটা আল্লাহর নবী বললেন, আল্লাহকে ভয় করো আর হালাল সম্পদ উপার্জন করো। কেন হালাল সম্পদ উপার্জন করবা? এই জন্যে তোমার তকদিরে যেটা বাজেট করা, ওটা আল্লাহ তোমাকে দিবেন। অবৈধ পন্থায় যদি তুমি উপার্জন না করো, খোদার কসম আল্লাহ বৈধ পন্থায় দেরি হলেও তোমার ঘরে পাঠিয়ে দিবেন। এজন্য অবৈধ পন্থায় উপার্জন করা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আমিন। বিষয় হলো একটা, যে অবৈধ পন্থায় যখন কেউ উপার্জন করে, আমরা হয়তো ভাবছি যে ঘুষ খাচ্ছে কেন, আমাদেরও যদি ঘুষ খাওয়ার সুযোগ থাকতো, ও জায়গা বড় কঠিন। যখন বান্ডেল পকেটে ঢোকে, তখন ডাইনি ভাই তাকানোর কথা মনে থাকে না, ওয়াশ করতেছি তো সহজ বাবা, তো বান্ডেল যখন পকেটে ঢোকে, তখন ডাইনি ভাই তাকাইনির দিকে কি সই করে দেন বান্ডেল। আমার মতো লোক, আমি যদি বলি এখান থেকে যদি আমি গেজাইয়ে ক্যাকাইয়ে গলা ভেঙে ফেলি, আমি ঘুষ খাইনি, আমি ঘুষ খাইনি, আমি হুজুর 1 নম্বর লোক, আমি ঘুষ খাইনি, তুমি ঘোড়ার ডিমের হুজুর, তোমার 1 টাকাকেও ঠেকায় না, কথা বোঝেননি? আমার মতো হুজুরের 1 টাকাকেও কি ঘুষ ঠেকাবে? আমার শরীর কোনো দাম আছে? যত পাকাই পাকাই 8 করে, আগের দিন সই করতে খুব 8 করা সই নকল করতে, ও ঘোড়ার ডিম শরীর কোনো দাম আছে? সইর কোনো দাম নেই তো, কারণ আমার সই কেউ নেবেও না, 2 টাকাও ঠেকাবে। এজন্য যার সইর দাম আছে, ওই মানুষটা যদি সই করে স্বাক্ষর করে হেফাজত করতে, খোদার কসম সুযোগ পেয়ে ঘুষ খায়নি, সুযোগকে পেয়ে অন্যায় নেয়নি, এই লোকটাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। ভালো লোক দেখতে চাও, পাপ করার সুযোগ পেয়ে পাপ করেনি, তার দিকে তাকাও, ও মৌলভী সাহেবের দিকে তাকাই লাভ হবে না। আমার মতো মৌলভী সাহেব যদি বলতো কেউ এসে যে হুজুর এখানে একটা স্বাক্ষর করে দেন, আপনার 1 কোটি টাকা দেবো, ডাইনি ভাই তাকে দেখতাম, মুসল্লি কেউ নেই তো, গরম গরম আচ্ছা শুক্রবারে দেই শিগগির গোপনে সই করে দিয়ে দিত।
50 কোটি তো বাবা, তো 5 টাকা না, 5 টাকার সুফি হওয়া সহজ, কিন্তু 5 কোটির সুফি হওয়া কঠিন। কথাগুলো খেয়াল রাখবেন। এটা আমার জন্য যে হুজুর আপনি ঘুষ খান না তাই না, না, ঘুষ যারা খাওয়ার সুযোগ আছে বিষয়টা সহজ মনে করেননি। একদিক থেকে শয়তানের বাসা, শয়তান মাসে নে না, একবারে 5 লাখ দেশে তো নিবিনি কেন? ওদিকে সম্পদের মোহ, তোর এই সম্পদ পালি বহু কিছু করতে পারবি। ওদিকে বাড়ির কুটকুটুনি, বুঝলেন, ইহানো তাহানো ও আনো,